হ্যালো আমার ইউটিউব পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বড়দিনের কেক তৈরি করব। কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা, আশা করি খুবই ভালো লাগবে। তো বেশি দেরি না করে চলো তাহলে আমি শুরু করি। আর কি কি উপকরণ দিয়ে করছি তোমরা দেখতে থাকো, তাহলে সবটাই বুঝতে পারবে। আর এতটাই টেস্টি আর এতটাই খেতে সুন্দর হয়, তোমরা একবার বাড়িতে যদি ট্রাই না করো তাহলে বুঝতেই পারবে না। আর সামান্য কিছু উপকরণ দিয়েই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, দোকান থেকে আমি কিনে নিয়ে এসেছি 2টি আমুল দুধের প্যাকেট। তো আমি এই গুঁড়ো দুধ দিয়েই আমি কেকটা তৈরি করব। তো জলটাকে আমি ফুটিয়ে নিচ্ছি, সামান্য গরম করে নিচ্ছি। তো আমি প্যাকেট দুটো কেটে এখন পুরো দুধ তৈরি করে নিব, ভালো করে মিক্স করে নিব। আর দেখতে পাচ্ছ, একদম মনে হচ্ছে গরুর দুধ, দেখে বোঝাই যাবে না যে এটা গুঁড়ো দুধের দুধ। তো এটা আমি এখন পরিমাণ মতো সব উপকরণগুলো একে একে ঢেলে নিব। এই যে দেখতে পাচ্ছ, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা বাটিতে আমি মাপ মতো মেজারমেন্ট বাটি দিয়ে আমি সব মেপে মেপে দিব। তো প্রথমে আমি দুধ দিয়ে দিলাম, এরপরেই আমি মিষ্টির জন্যে দিয়ে দিব চিনি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেরকম চিনি আর কি মিষ্টি খেতে ভালোবাসো সেরকম দিবে। তো এখানে আমি বাটির মাপ মতো আমি দিয়ে দিব, মানে এক বাটিও না, অল্প কম দিব। তো এই যে চিনিটা আমি দিয়ে দিলাম। তো এটাকে দেওয়ার পরে না, খুব সুন্দরভাবে নাড়াতে হবে, মানে মিক্স করে নিতে হবে দুধের সাথে। আর তোমরা চাইলে মিক্সচারে গ্রেট করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ, চিনিটা পুরোপুরি গলে গেছে। আর এখন আমি ধীরে ধীরে আবারও যে সামগ্রিক লাগবে সেগুলো এখন দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, এখানে আমি সুজি দিয়ে দিব। সুজিটা বাটির মাপ মতোই দিব। এই যে এক বাটি আমি সুজি নিয়ে নিলাম। তো এটা এখন সেই চিনির দুধে মেশানোতে আমি ঢেলে দিব। আবারও সেই সুন্দরভাবে নাড়াতে হবে, সেটাও যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এইভাবে প্রত্যেকটা উপকরণ দিতে হবে একে একে। তো এরপরে যেটা আমি দেব সেটা হলো ময়দা। তো ময়দাটা একটু কম পরিমাণে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, মানে হাফ বাটি, ফুল নয়, একটু খালি আছে। তো এটাকে দিয়ে ভালোভাবে নাড়াতে হবে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল। তো এই ব্যাটারটাই হচ্ছে কেক তৈরি হবে। তো এইভাবেই অনেকটা সময় ধরে কিন্তু নাড়াতে হবে, যতটা ফেটাবে ততটা ব্যাটারটা আরও সুন্দর হবে। আর দেখো থিকনেসটা কেমন রাখতে হবে, খুব পাতলাও না খুব মোটাও না। তো দেখো, তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল, 2 চামচ সাদা তেল দিলেই হয়ে যাবে। তো এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কেকটা ভালোভাবে ছুটে আসে। আর কেকের মধ্যে তো তেল দিতেই হবে, না হলে তো ভালো হবে না, পুরো বাটি চিপকে যাবে। আর দেখতে পাচ্ছ, তো এখন আমি একটা বাটি নিয়ে নিব। আর এই বাটিটা হতে হবে অ্যালুমিনিয়ামের। তো এটা হচ্ছে আমার কেক বানানো একটা বাটি আর কি। তো এই বাটিগুলো অনেক রকমের ডিজাইনের পাওয়া যায়। তো আমি এই বাটিটাই নিয়ে নিলাম। আর দেখো, বাটিটার চারিপাশে সুন্দরভাবে তেল লাগিয়ে দিতে হবে। আর এই বাটিটার মাপ মতো নিচে একটা আমি কাগজ কেটে নিয়েছি, সেই কাগজটাকেও ভালো করে তেল মাখিয়ে নিচে বসিয়ে দিতে হবে। আর সেই তৈরি করা বেটারটাকে ধীরে ধীরে আস্তেভাবে ঢেলে দিতে হবে। আর জানো তো, আমি এটা তৈরি করছি বেকিং সোডা ছাড়া, বেকিং পাউডার ছাড়া। শুধু দুটো ইনোর প্যাকেট দিয়েই তৈরি হয়ে যাবে সুন্দর স্পঞ্জি কেক। তো দেখতে পাচ্ছ, আমি কাগজটা বসিয়ে দিলাম, এখন শুধু ব্যাটারটা ঢেলে দেওয়ার পালা। তো চলো, বেশি দেরি না করে ব্যাটারটা ঢেলে দিই, আর যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমরা খেতে পারবো। এই যে এই রকম থিকনেস দেখে তোমরা বুঝেই গেছো, খুব যে পাতলা তাও না, খুব যে মোটা তাও না। তো এই বাটিটা একটু ঝাঁকিয়ে নিতে হবে, যাতে কোনো ফাঁকা বা গ্যাপ যদি থাকে তাহলে এটা পূরণ হয়ে যাবে ঝাঁকিয়ে নেওয়ার পর। আর এইদিকে আমি কড়াই বসিয়ে উনুন ধরিয়ে দেওয়া হয়ে গেছে। আর দেখো, নিচে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে বালি। তোমরা চাইলে লবণেও করতে পারো, আমি বালির মধ্যেই করছি। আর তারপর একটা স্ট্যান্ড নিয়ে নিতে হবে, সেই স্ট্যান্ডারটা
বালির মধ্যে বসিয়ে তারপর হচ্ছে কেকের বাটি বসিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ, তারপরে দেখো মজা, ওয়াও এত সুন্দর একটা কেক হয়েছে, আমি তো একদম অবাক হয়ে গেছি। তো তার দেখো মাঝখানটায় আমি একবার তুলছিলাম আর কি, তুলে তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঠবাদাম আর হচ্ছে কাজু, কিশমিশ দিছিলাম, সব ওগুলো পুড়ে গেছে ভাপে, গরম ভাপে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে তো আরও অসাধারণ হয়েছিল। আর দেখো একদম পুরো কেক তৈরি হয়ে গেছে, এখন এটাকে শুধু ঢালার পালা। তো এখন ঢেলে নিব আমি একটা পাত্রে, তোমাদের সামনে তোমাদেরকেও দেখিয়ে দিব যে হ্যাঁ সত্যি বিনা দুধে মানে দুধের প্যাকেট দিয়ে তৈরি হয়ে যায় স্পঞ্জি একটা কেক। বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কেক তৈরি হয়, তোমরাও এরকম ট্রাই করবে। আর দেখো কত সুন্দর কাগজটা উঠে আসছে, আর এত সুন্দর এত বড় একটা কেক হয়েছে, মানে দেখে আমরা খুবই খুশি। বড়দিনের দিনটা আমরা এইভাবে পালন করেছিলাম। তো দেখো তোমাদের ফাইনালি আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে, মানে এতটা কেক আমি কখনো তৈরি করিনি, আর জীবনে প্রথম কেক তৈরি করছি বাড়িতে। আমি এতটাই খুশি, তোমরা যদি তৈরি করো নিজের হাতে তৈরি করা কেক, মানে কি বলবো, এত খুশি এত খুশি। তো চলো এটা এখন আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিই যে ভিতরে কেরকম। বাইরে তো দেখতে খুবই ভালো